আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। উত্তরায় কিশোর গ্যাং বেপরোয়া স্টাফ রিপোর্টার। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তরার বিভিন্ন সেক্টর ও নতুন ওয়ার্ডের পাড়া মহল্লায় কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। এর ফলে এলাকা জুড়ে বেড়েছে দখল, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মারামারির মতো জঘন্য ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কথিত রাজনৈতিক নেতারা তাদেরকে ব্যবহার করে নিজেরা ফায়দা নিচ্ছে। দিনে দুপুরে বাসাবাড়িতে চুরি, ছিনতাই ছাড়াও এই চক্রটি প্রায় তুরাগ, নয়ানগর, দলিপাড়া, বাউনিয়া, কামারপাড়া, দক্ষিণখান, ট্রান্সমিটার, মোল্লাবাড়ি, হলান, আজমপুর, আশকোনা, কাওলা, খিলক্ষেত, নিকুঞ্জ, উত্তরখান, মাদারবাড়ি, মাজারপাড়া, বড়বাগ, চাঁদপাড়া, তেরোমুখ পাড়া মহল্লার বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল কলেজের মূল্যবান বৈদ্যুতিক তার রাতের আধারে কেটে নিয়ে যায়। জানা যায়, গত 19 আগস্ট রাত 11টায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আহত হয়। উত্তরায় 3 নম্বর সেক্টর আড়ং এর পিছনের সড়কে জসিমউদ্দিন প্যারাডাইস টাওয়ারের পিছনে ওই ঘটনায় জেরে ধরে তার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী গত 19/8/2024 তারিখ উত্তরা পশ্চিম থানায় 1 নম্বর আসামি সানি, পিতা আব্দুল কুদ্দুস, বাউনিয়া থানা, তুরাগ। 2 মামুন 32, পিতা আবদুল্লাহ শহীদ, নয়ানগর থানা, তুরাগ, এই দুজনের নামে লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 19 আগস্ট সোমবার ভোর 5টার সময় উত্তরা 3 নম্বর সেক্টর 2 নম্বর রোড জসিমউদ্দিন প্যারাডাইস ভবনের সামনে দিয়ে তিনি তার নিজস্ব প্রাইভেট কার চালিয়ে বাসায় যাওয়ার সময় সানি ও মামুন তার গাড়ি আটকায়। এ সময় তারা তার গাড়ির সামনে থাপ্পড় মারতে থাকে। উক্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসী সানি তার সুইচ গিয়ার চাকু দিয়ে ভুক্তভোগীর ডান হাতে পোঁচ দিয়ে রক্তাক্ত জখম করে। অপরদিকে সন্ত্রাসী মামুন তার সাথে থাকা আজিজুলকে লাঠি দিয়ে এলো পাতাড়ি আঘাত করে তার শরীরে নীলাফুলা জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালা করে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, সন্ত্রাসীদের চাকুর আঘাতে আহত ওই ভুক্তভোগী এ সময় চিৎকার করলেও আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকে আবারও মারবে বলে হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত রক্তাক্ত ওই ভুক্তভোগীকে সন্ত্রাসীদের হামলা থেকে উদ্ধার করে স্থানীয়রা টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে তিনি পুলিশ কেস সার্টিফিকেট নিয়ে এসে উত্তরায় পশ্চিম থানায় গিয়ে অভিযোগ করেন। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, অভিযোগটি তিনি তদন্ত করছেন, তবে স্থানীয় মামুনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেবেন। একাধিক সূত্রে জানা যায়, উত্তরা প্যারাডাইস ভবনে ওই কর্মকর্তার উপর হামলাকারীরা কিশোর গ্যাং সদস্য। এ সময় স্থানীয় পথচারীরা জানান, এই গ্রুপের সদস্যদের জ্বালায় রাতের বেলায় বউ বাচ্চা নিয়ে উত্তরা রাস্তায় চলাচল করতে পারি না। তারা এতটাই ভয়ঙ্কর যে সামান্য বিষয়ে খুন করতেও দ্বিধাবোধ করে না। রাত হলেই তারা উত্তরার বিভিন্ন সেক্টরের অলিগলি, বড় বড় শপিং কমপ্লেক্সের সামনে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, তুরাগ আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, টঙ্গী ব্রিজের নিচে উত্তরার বিভিন্ন মদের বার ও সুইচ গেট এলাকায় অবস্থান নেয়। সংঘবদ্ধ এই চক্রটি সুযোগ বুঝে ছো মেরে পথচারীদের মোবাইল, মানিব্যাগ ও মালামাল নিয়ে পালিয়ে যায়। জানা যায়, বর্তমান কিশোর গ্যাংয়ের লাগামহীন চাঁদাবাজিতে নাজেহাল উত্তরার ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানা যায়, গত 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকদিন পালিয়ে থেকে আবারও সানি এবং মামুন 8ই আগস্ট থেকে কমপক্ষে 10 থেকে 12টি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। কিশোর গ্যাং সানির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার কয়েক ডজন অভিযোগ এবং 1 ডজন মামলা রয়েছে। ভুক্তভোগীরা জানায়, সানিকে অধিকাংশ সময় উত্তরা পশ্চিম থানার আশেপাশে দেখা গেলেও অদৃশ্য কারণে থানা পুলিশ তাকে আটকাতে পারছে না। ইতিপূর্বে সানি ও মামুন উত্তরার আওয়ামী লীগ নেতাদের হয়ে বিভিন্ন সন্ত্রাসী কাজকর্মে জড়িত থেকে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করলেও বর্তমানে তারা নতুন রাজনৈতিক দলের সাথে আঁতাত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।